মেশিনে উঠাই। আশা করি 2 কেজি হওয়ার কথা। আল্লাহ, 2 কেজি হয় নাই, হয়েছে 1.5 কেজি। ঠকে গেলাম। যাই হোক, ব্যাপার না, খাওয়ার জন্য আনছি, ঠগার জিটা একটা হইলে হইলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার হাতে দেখতে পারতেছেন একটা কাদাকনাথ মোরগ। আমার যে কাদাকনাথ মুরগিগুলো ছিল ওইটারই একটা মোরগ আমি কিনে আনলাম। এটা আনছি মূলত হচ্ছে খাওয়ার জন্য। মোটামুটি অনেক দিন যাবৎ কাদাকনাথ মুরগি খাওয়া হয় না। লাস্ট কবে খাইছিলাম ওইটা মনে নাই। তো আমার এক পাশের এলাকার ভাই আমার কল দিল যে ওনার মুরগিগুলো নাকি বিক্রি করে দিবে। পরে আমারে বলতেছে যে কেউ যদি থাকে তাহলে ওর একটু বলতাম। পরে চিন্তা করলাম আসলে আমার কাছে তো এরকম কেউ চায় না, তো আমারও যেহেতু একটা মোরগ কেনার ইচ্ছা আছে খাওয়ার জন্য, পরবর্তীতে ভাবলাম যে আমি একটা মোরগ নিয়ে আসি। তো মোরগটার সাইজ আমি ভাবতেছি 2 কেজি হবে না, তারপরেও ওজন না করে বুঝতে পারতেছি না, কারণ 2 কেজি না হলেও কাছাকাছি হয়ে যাবে। আর মোরগটা দেখতে পারতেছেন সাইজে অনেকটা বড় কিন্তু। আর কাদাকনাথ মোরগ মূলত কালোই হয়, কিন্তু এটা মোটামুটি বয়স হয়ে যাওয়ার কারণে এটা কালোর উপরে হালকা এই যে সাদার একটা আবরণ পড়ছে, দেখতে পাচ্ছেন। দেখতে খুব সুন্দরই লাগতেছে। আর এটা ও বিক্রি করে দেওয়ার একটা কারণ হচ্ছে ওর এখানে আরও কয়েকটা আছে ঠুকরা ঠুকরি করে, এজন্য মূলত সে যেহেতু খাঁচার মধ্যে পালে এজন্য একটু সমস্যা। দেখেন যে মাথার মধ্যে একটু ক্ষত হয়ে গেছে, এই সাইডেও আছে এই সাইডেও আছে, জুটিটা কত সুন্দর। আর কাদাকনাথ মুরগির বিশেষত্ব হচ্ছে এদের রক্ত মাংস কালো হয়, এই জন্য মূলত আনা। আমি আপনাদেরকে একটু নিচে রেখে দেখাচ্ছি। আর কত টাকা দিয়ে কিনলাম এটাও আপনাদেরকে বলবো। মোটামুটি আসলে খাওয়ার জন্য যেহেতু কিনছি আর সে বিক্রি করে দিবে, এজন্য মূলত আনা। আর শুধু এখানে দিয়ে গেছে। আর ওদের বাড়ি হচ্ছে এই যে একটা পাড়া দেখা যাচ্ছে এখানে। আমি মূলত আগে এই জায়গাটাতে অনেক ভিডিও করতাম একটা সময়, তো এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে। তো মোটামুটি অনেকক্ষণ হয়েছে সে আসছিল, পরবর্তীতে সে একটু তাড়াহুড়া পরে চলে গেছে। আর আমিও এখানে অনেকক্ষণ যাবৎ বসে আছি, পরে ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি মোরগটা ভালোই লাগবে, কারণ যেহেতু ব্রিডিংয়ের জন্য নিতেছি না, ব্রিডিংয়ের জন্য আমার অলরেডি মোরগ আছে। আর এটার অনেকে জানেন রক্ত মাংস কালো হয়। তো আসলে জবাইয়ের ভিডিওটা আসলে ওইভাবে দেখাবো না, তবে যতটুক মাংসগুলো আছে ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীরকম হয় মাংসটা আসলে। অ্যাকচুয়ালি দেখেন চামড়াটা কিন্তু কালো, ভিতরে মাংসটাও আশা করা যায় যে কালো হইতে পারে। পায়ের নখ টোটালি কালো, মাথার জুটি কালো, চোখ কালো, কিন্তু এটা হালকা উপরে একটা সাদার আবরণ পড়ছে আর কি। এটা নর্মালি অনেক মুরগি ক্ষেত্রে হয়, কাদাকনাথের মধ্যেও। আর এই মোরগটা কিনলাম হচ্ছে 800 টাকা দিয়ে। মোটামুটি আসলে দামটা আমার কাছে রীতিমতোই মনে হয়েছে, এত বেশিও না আবার কমও না। যাই হোক, আমার যা মনে হয়েছে আমি তাই বললাম, পরবর্তীতে সেও দিয়ে দিল। আর এটার মাংসটা কীরকম হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ঠিক আছে কিনা। খাওয়ার জন্য যেহেতু কিনছি, আর যেহেতু প্যারেন্টস হিসাবে নিলে হয়তো আরও বেশি হইতো। আর আমার যেহেতু প্যারেন্টস মুরগি আছে কাদাকনাথ, আর এটার ওজনটা কীরকম হয় আমি একটু দেখানোর চেষ্টা করব বাসায় নিয়ে। হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসছি, এখন আমি এটাকে ওজন করে দেখাবো সাধারণত কতটুকু ওজন হয়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যাদের ফার্মে পুরাতন মুরগি থাকবে, যদি কোনো নতুন মুরগি নিয়ে আসেন তাহলে অবশ্যই কমপক্ষে 1 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখতে হবে। তো অলরেডি সবগুলো মুরগি শব্দ করতেছে। আর যে কথা বলছিলাম, যখন আপনারা ফার্মে মুরগি নিয়ে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যদি এটা পালার জন্য আনেন তাহলে 1 সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখার জন্য, কারণ নতুন কোনো জাত নিয়ে আসলে দেখা গেছে যে অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ হইতে পারে, এই জন্য। তো আমি মেশিনে উঠাই। আশা করি 2 কেজি হওয়ার কথা। আল্লাহ, 2 কেজি হয় নাই, হয়েছে 1.5 কেজি। ঠকে গেলাম। যাই হোক, ব্যাপার না, খাওয়ার জন্য আনছি, ঠগার জিটা একটা হইলে হইলো।
তো যাই হোক, অনেকে জানি অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে এটার মাংসটা কীরকম হয়। তো আমি মূলত মুরগিটা ছিলাম। তো আসলে যেটা দেখলাম, অন্যান্য মুরগির তুলনায় কিন্তু শরীরের চামড়াটা অনেক শক্ত, চামড়াটা হচ্ছে কালো, আর মাংসটা দেখতে পারতেছেন অনেকটা একটু কালচে দেখাচ্ছে। আর আমি যতটুক জানি এটার হাড়টা কালো হয়, তো সেক্ষেত্রে আর আমি ওইভাবে কাটতে পারলাম না। তা আমি আস্ত মুরগিটা আপনাদেরকে দেখাচ্ছি, যদিও আসলে ক্যামেরার মধ্যে তেমন একটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। দেখেন, মানে অন্যান্য মুরগির তুলনায় শরীরটা কালোই বলা যায়। তো যাই হোক, কখনো যদি কাদাকনাথ মুরগির মাংস খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এটা মানে অন্যরকম একটা স্বাদের মুরগি। যারা খান নাই তারাও চেষ্টা করবেন অন্তত একবার হলে খাওয়ার। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।